এদিকে তদন্তের গতিপথ এগোচ্ছে। শান্তিনিকেতন অভিমুখে অভিষেকের কালীঘাটের বাড়িতে পুরসভার নোটিশ। বাড়িতে গিয়ে নোটিশ দিল পুরসভার কর্মীরা। যে খবর সামনে এসছে পুরসভা সূত্রে, বাড়ির ভেতর অবৈধ নির্মাণ থাকলে ভেঙে ফেলতে হবে সেই নির্দেশ। 14টি সম্পত্তির নথির বৈধতা জানাতে পুরসভার এই নোটিশ। যাবতীয় নথি নিয়ে পুরসভায় দেখা করতে হবে এই নির্দেশ গিয়েছে। প্ল্যানের বাইরে অবৈধ নির্মাণ হয়েছে কিনা খতিয়ে দেখা হবে। আইন মোতাবেক কাজ না হলে প্রয়োজনীয় পদক্ষেপ। অলরেডি আপনারা জানেন গতকাল থেকে লাগাতার এই খবর সামনে এসছে এবং এর পরেও কালীঘাটে একটি বৈঠকে বসেন তৃণমূল কংগ্রেসের যে সাংগঠনিক এই বৈঠক, সেই বৈঠক থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন তিনি ঝুঁকবেন, মাথা নোয়াবেন। গোটা ছবিটা একটু জানার চেষ্টা করবো আমরা। অভিরূপা সাহা আমাদের প্রতিনিধি তুলে ধরেছিলেন শান্তিনিকেতন, তার সামনে থেকে ছবিটা ঠিক কি দেখুন। পুরসভার নজরে এবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 21টি সম্পত্তি। তার মধ্যে রয়েছে শান্তিনিকেতনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বসত বাড়ি, সেই বাড়ি, যেখানে দেখতে পাওয়া যাচ্ছে কলকাতা পুলিশের আধিকারিকেরা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। পুরসভা সূত্রে খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মোট 21টি সম্পত্তিকে ইতিমধ্যেই নোটিফাইড করা হয়েছে। তার মধ্যে শান্তিনিকেতনের এই বাড়িটিও রয়েছে। সেখানে নোটিশ দিয়ে এই শান্তিনিকেতনের বাড়িটি নির্দিষ্ট পুরসভার নিয়ম মেনে বানানো হয়েছিল কিনা তা জানতে চাওয়া হয়েছে। বিল্ডিং প্ল্যান এবং সমস্ত ছাড়পত্র রয়েছে কিনা তাও জানতে চাওয়া হয়েছে পুরসভার তরফ থেকে। মূলত 15 দিন সময়সীমা দেওয়া হয়েছে। সেই 15 দিন সময়সীমার মধ্যেই এই শান্তিনিকেতনের যে বাড়ি, সেই বাড়ি পুরসভার সম্পূর্ণ নিয়ম মেনে তৈরি হয়েছিল কিনা, ছাড়পত্র পুরসভা থেকে পাওয়া গিয়েছিল কিনা, এই সমস্ত নথি তাদেরকে জমা দিতে হবে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকেও সেখানে গিয়ে সশরীরে এই সমস্ত নথি সম্পর্কিত যা যা ডিটেলস রয়েছে সেগুলি দিতে হবে। ফলে খুব স্বাভাবিকভাবেই শুধুমাত্র যে শান্তিনিকেতনের এই বাড়ি তা নয়, তার সঙ্গে সঙ্গে কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে আরও একটি বাড়ি রয়েছে এবং গোটা কলকাতা জুড়েই, সেটা উত্তর হোক বা দক্ষিণ বা ইএম বাইপাস সংলগ্ন যে এলাকাগুলো রয়েছে, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমস্ত সম্পত্তি যা তার নামে রয়েছে সেগুলোতে পুরসভার তরফ থেকে নোটিশ দিয়ে আগামী 15 দিনের মধ্যে সমস্ত নথিপত্র চেয়ে পাঠানো হয়েছে। ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে অভিরূপা সাহা, ক্যালকাটা নিউজ, কলকাতা। মুখার্জি স্ট্রিট, শান্তিনিকেতন, সেই বাড়ির সামনে থেকে যে ছবি আপনারা দেখলেন। অন্যদিকে কালীঘাট, সেখান থেকে কি ছবি সামনে এসছে অভিরূপাই তুলে ধরেছেন, দেখুন। মোড়ে যে আরও একটি ফ্ল্যাট রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, সেই ফ্ল্যাটের নিচে একাধিক দোকানও রয়েছে। সেই ফ্ল্যাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস রয়েছে, কার্যালয় রয়েছে এবং এখানেই অধিকাংশ সময় থাকেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই গোটা ফ্ল্যাট সেটি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে। যেটা পুরসভার সূত্রে খবর, এই ফ্ল্যাটটিও কবে তৈরি হয়েছে, পুরসভার নিয়ম মেনে তৈরি হয়েছে কিনা, ছাড়পত্র রয়েছে কিনা, আইন মেনে এই ফ্ল্যাট তৈরি হয়েছে কিনা, সমস্ত কাগজপত্র, তার ট্যাক্সেশন ডিটেলস, সমস্ত কিছু চেয়ে পাঠানো হয়েছে পুরসভার তরফ থেকে। ফলে খুব স্বাভাবিকভাবেই আগামী 15 দিনের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে 21টি সম্পত্তি নোটিফাইড করা হয়েছে, সেই সমস্ত 21টি সম্পত্তির পর্যাপ্ত নথি পুরসভায় তিনি জমা দেন কিনা সেদিকে নজর থাকবে। ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে অভিরূপা সাহা, ক্যালকাটা নিউজ, কলকাতা। কলকাতা পুরসভার নজরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে দুটি ঠিকানায় অবৈধ নির্মাণ, সেখানে জোড়া নোটিশ পৌঁছল। জোড়া নোটিশে 73 নম্বর ওয়ার্ডের দুটি ঠিকানার উল্লেখ রয়েছে। একটি নোটিশ 121 কালীঘাট রোডে প্ল্যান বহির্ভূত নির্মাণের ওই বাড়িটি অভিষেকের মা লতা বন্দ্যোপাধ্যায়ের নাম। অন্যটি 188 এ হরিশ মুখার্জি রোড, অবৈধ নির্মাণের নোটিশ। সেখানেও গিয়েছে, সেটি লিপস অ্যান্ড বাউন্সের অফিস, যা অভিষেকের সংস্থা নামে পরিচিত। দুটি বাড়ির বেআইনি অংশ 7 দিনের মধ্যে ভাঙতে বলা হয়। যদি ভাঙা না হয় তাহলে তার কারণ দেখাতে বলা হয়েছে। ভাঙা না হলে কলকাতা পুরসভা বেআইনি অংশ ভেঙে দেবে। দুই জায়গাতেই পুরো আইনের 401 এই ধারায় নোটিশ পাঠানো হয়। পুরসভার নথিতে লিপস অ্যান্ড বাউন্সের অফিস হিসেবে উল্লেখ থাকলেও 188 এ হরিশ মুখার্জি রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শান্তিনিকেতন সেই বিল্ডিং। ছবিটা দেখাই আপনাদের অভিরূপা সাহা আমাদের প্রতিনিধির মাধ্যমে, দেখুন। পুরসভার তরফ থেকে
থেকে যে নোটিশ দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে 188 হরিশ মুখার্জি রোডের বেআইনি নির্মাণ ভেঙে ফেলতে হবে। আর সেখানে নোটিশে উদ্দেশ্য করে দেওয়া হয়েছে লিপস অ্যান্ড বাউন্ডসের অফিস, অর্থাৎ 188 হরিশ মুখার্জি রোড তার লিপস অ্যান্ড বাউন্ডসের অফিস নামে নথিভুক্তিকরণ রয়েছে, কিন্তু বাস্তবে 188 হরিশ মুখার্জি রোড তার শান্তিনিকেতন বিল্ডিং। এখানেই প্রশ্ন উঠছে যে পুরসভার নথিতে 188 হরিশ মুখার্জি রোড লিপস অ্যান্ড বাউন্ডসের অফিস নামে কেন নথিভুক্তিকরণ রয়েছে, বাড়িটি আদতে কি নামে কেনা হয়েছে, এই বিষয় নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। আদৌ এর যৌক্তিকতা কতটা রয়েছে? সত্যিই কি বাড়ি বানাতে পুরসভার নির্দিষ্ট নিয়ম এবং ছাড়পত্র মেনে বাড়ি বানানো হয়েছিল? এই প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠতে শুরু করেছে পুরসভার ওই নোটিশের ওপর ভিত্তি করে। এবার 188 হরিশ মুখার্জি রোড শান্তিনিকেতনের যে বাড়ি, এই বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সদস্যরা থাকেন। অন্যদিকে নোটিশে উল্লেখ করা হয়েছে 121 কালীঘাট রোড, অর্থাৎ যে বাড়িটি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায়ের নামে রয়েছে। এই দুটি বাড়িরই বেআইনি নির্মাণ ভেঙে ফেলতে হবে। এবার কোন অংশে বেআইনি নির্মাণ হয়েছে তা বাড়ির মালিক নিজেরা যাচাই করবেন এবং পরবর্তীকালে তাদেরকে সময় দেওয়া হয়েছে 7 দিনের মধ্যে এই বেআইনি নির্মাণ বা বেআইনি অংশ ভেঙে ফেলতে হবে। যদি না ভাঙা হয় তাহলে পুরসভার তরফ থেকে সেই বেআইনি অংশ ভেঙে দেওয়া হবে এবং তার খরচ বহন করতে হবে বাড়ির মালিককে। এবার দেখার পুরসভার নথিতে যে অ্যাড্রেস দেওয়া রয়েছে এবং সেখানে লিপস অ্যান্ড বাউন্ডসের কোম্পানির নাম উল্লেখ করা রয়েছে, সেটি 188 হরিশ মুখার্জি রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বসত বাড়ি কী করে হলো, অর্থাৎ বাড়ি কেনা বেচায় সঠিক নিয়ম পালন করা হয়েছিল কিনা, পুরসভার যে নথি বা ডকুমেন্টস সেখানেও যথাযথভাবে সমস্ত কিছু নথিপত্র দেওয়া হয়েছিল কিনা, এই বিষয় নিয়েও কিন্তু ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। এবং তার সঙ্গে সঙ্গে এই বেআইনি নির্মাণ বা বেআইনি অংশ কবে ভাঙা হয়, কারাই বা ভাঙে, তাও কিন্তু আপাততভাবে দেখবার বিষয় রয়েছে। ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে অভিরূপা সাহা, ক্যালকাটা নিউজ, কলকাতা।